বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান কারাগারে আছেন 1 বছরেরও বেশি সময় ধরে। শুক্রবার তার স্ত্রী এবং 9 মাস বয়সী ছেলের লাশ পাওয়া গেছে বাড়িতে। তার শ্বশুর আজই দেখলাম যে হত্যা মামলা দায়ের করেছে থানায়। জুয়েল হাসান তার স্ত্রী এবং সন্তানের মুখ শেষবারের মতো দেখবার জন্যে কিংবা জানাজায় অংশগ্রহণ করার জন্যে পেরোলে মুক্তি পাননি, বরং প্রশাসন দুটি লাশ সে বাগেরহাট থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে গেছে। আমরা জানি বাংলাদেশে পেরোলে মুক্তির একটি ব্যাপার আছে। কারাগারে আটক থাকা অনেক দাগী আসামির ক্ষেত্রেও এমনটি ঘটেছে অতীতে, যে স্বজন কেউ মারা গেছেন, তাকে পেরোলে মুক্তি দেওয়া হয়েছে, তিনি শেষবারের মতো দেখতে গিয়েছেন, শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, জানাজা পড়েছেন, আবার তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু জুয়েল হাসান সেই সুযোগটি পায়নি, বরং সে বাগেরহাট থেকে যশোরে লাশ টেনে আনা হয়েছে যে কারাগারের ভেতর থেকে জুয়েল তার স্ত্রী এবং সন্তানের মৃত মুখ একবারের জন্য দেখবে। পত্রিকার খবরে পড়লাম যে মানবিক কারণে নাকি এই লাশ দুটো কারাগার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আহারে মানবিকতা, মানবিকতা, মানবিকতা! শান্তিতে নোবেল বিজয়ী একজন দেশের শাসন করছেন, তিনি দেশের সরকার প্রধান, অথচ এইটুকু, এই সামান্য, এটাকে কি বলবো, যেটাকে তো অধিকারের পর্যায়ে পড়ে, যে একটা মানুষ তার স্বজন দুজন মারা গেছে, শেষবারের মতো একবার দেখতে যাবে, সেই সুযোগটি দেয়নি এই সরকার।